সো গাইস, তারপর বলো গরমে কেমন কাটছে সবার। আমি তো বাড়িতে একাই ছিলাম আজ, তাই রান্নাটাও নিজেকে একাই করতে হবে। তো যাই হোক, ভাবলাম একা আছি যখন ভিডিওটাও শ্যুট করে নিই, কারণ ব্যাচেলার লাইফের একটাও রান্নার শ্যুট করে রাখিনি, তাই এটা সুবিধা হবে। তাছাড়া দিদি আজ বাড়িতে নেই যেহেতু, তাই ইলেকট্রিক কুকারটা ইউজ করে নেবো। তাকে অনেকবার বলার পরেও সে ইউজ করেনি, কারণ সে এটার সঙ্গে ইউজ টু নয়। তবে এটাতে গ্যাসটা অনেকটা বাঁচানো সম্ভব হবে, কারণ ভাত ফোটানোর জন্য অনেকটা পরিমাণের গ্যাসের দরকার হয়। ইলেকট্রিক কুকারে যদি ভাতটা করে নিতে পারি তাহলে গ্যাসটা অনেকটা বাঁচানো সম্ভব। আর গ্যাসের তো অবস্থা জানো, 1 মাস থেকে বুকিংয়ের দরকার হয়, তারপরেও গ্যাস পাওয়া যাবে কি না যাবে তার একটা সংশয় থেকেই যায়। তো প্রথমে চালগুলো ধুয়ে নিলাম, 3 মুঠো চাল নিয়েছি নিজের জন্য। তারপর ওতেই ডাল সেদ্ধ করবো, তাই কৌটোতে ডাল, হলুদ আর প্রয়োজন মতো নুন অ্যাড করে একটা কাঁচা লঙ্কাও অ্যাড করলাম, যাতে ওই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ডালের মধ্যে চলে যায়। আর আলু সেদ্ধর জন্য আলুটাও দিয়ে দেবো এখানেই, একসাথে সব করে নেবো, তাহলে আর এক্সট্রা আর গ্যাস পোড়ানোর কোনো ব্যাপার থাকে না। তো এইভাবেই সব কিছু একসাথে অ্যাড করে চড়িয়ে দিলাম ইলেকট্রিসিটিতে। এবার চলে যাব নেক্সট পার্ট। আচ্ছা, আজকের মেনুটা তো ডিসকাসই করা হয়নি। আজকে রান্না করব ডাল, ভাত, আলু সেদ্ধ, মানে আলু মাখা, আর ডিম ভাজা। একদম প্লেন সিম্পল খাবার, এই গরমের জন্য বেস্ট একদম। আর আমারও জন্য বেস্ট, কারণ আমাকে অতিরিক্ত পরিশ্রম করতেই হবে না। আর এই ফাঁকে স্ল্যাবটা পরিষ্কার করে ডিমটাকেও বের করে রাখলাম ফ্রিজ থেকে, যাতে একটু অ্যাক্লামেটাইজেশন হয়ে যায়। আর এরই মাঝে অ্যামাজন থেকে একটা ডেলিভারি রিসিভ হয়, যেটা এখন এই ভয়েস রেকর্ড করছি ওটা দিয়েই। তাই সেট আপটা এখনও ঠিকঠাক হয়ে ওঠেনি, তাই এই ফার্স্ট টাইম। তাহলে যদি কোনো রকম একটু সাউন্ড অড শোনায়, আর তা বাদে এমনিতেও ভয়েসটা আজকে একটু ব্রেক আছে আমার, তো ম্যানেজ করে নিও। তো আমার এখন ভাত রেডি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে আর ডালও। তো এবার একটু ডালের জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব, তারপর ডালটাকে তড়কা দিয়ে নেব। তো এনজয় দ্য শো। আর ডাল প্রায় হয়েই গেছে, এবার কাঁটা দিয়ে ঘেঁটে নেব। আলুটা প্রথমে ওটা দিয়েই থেসে নিয়েছি, এবার ডালটাও ঘেঁটে নেব। আর সত্যি কথা বলতে গেলে আমি বাসন ধুতেও পছন্দ করি না, তাই ওই সেম বাটিতেই, যেটাতে আলু মাখা করেছিলাম, ওটাতেই ডালটা নিয়ে নেব। এমনিতে একার রান্না, তারপর অতিরিক্ত বাসন তো ইউজ করে কোনো লাভ নেই, তাই ওই কৌটোটাতেই ডিমটা ভেজে নেব। তার আগে একটু ওই ডালটা ধুয়ে নিলাম। আর এইবার ডিমটা ফাটাতে গিয়ে পুরো একদম বিতিকিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। আর এটা আজই হওয়ার ছিল, কারণ ভিডিও রেকর্ড করছি যে, কারণ সবার সামনে মান ইজ্জত না গেলে কি হয়। তবে এতেও আমি বেশ খুশি, কারণ সবার সামনে মান ইজ্জত যাওয়ার মধ্যেও একটা আলাদা ফিলিং আছে। তো কয়েকদিন আগেই ভাই এসেছিল, তাকেও রান্না করে খাইয়েছি। তো আমার হাতের এই ডিম ভাজার খুব প্রশংসা করে গেছে। তো তোমরাও দেখে নাও আমি কেমন ডিমটা ভেজে নিচ্ছি।
আরে আমি জানি তোমরা আমার থেকেও রান্নায় খুব পারদর্শী, কিন্তু আমি যে নুব, তারপরেও এই যে রান্না করছি, এটাই আমার কাছে একটা আলাদাই মানে ব্যাপারটা, বুঝতেই পারছো। আর বেশিক্ষণ তোমাদের আটকে রাখছি না, তবে রিকোয়েস্ট করব ফাইনাল পরিবেশনটা দেখে যেও। তো কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইরকমই কোনো এক উদ্ভট চিন্তাভাবনা নিয়ে।